স্টুডেন্টস সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা একে একে এমডিসি সাবজেক্টের ভিডিও আপলোড করছি। এবারে তোমাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন, এই মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। এখানেও তোমাদের মাঝারি প্রশ্ন, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন থাকবে। অর্থাৎ মাঝারি প্রশ্ন অর্থাৎ 6 নম্বরের, ছোট প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের এবং বড় প্রশ্ন অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন থাকবে। তোমরা 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, আর সব থেকে মনে রাখবে তোমাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন একটা ছোট্ট সিলেবাস আছেই, মাত্র 3-4টা ইউনিট রয়েছে। প্রত্যেকটা ইউনিট ধরে ধরে তোমরা যদি বাড়িতে পড়াশোনা করো তাহলে মেন্টাল হেলথের কোনো সাজেশনের প্রয়োজনই হয় না। মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য। আশা করা যায় মানসিক স্বাস্থ্য থেকে অর্থাৎ টাইটেল থেকে কিন্তু প্রশ্ন থাকেই, সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। তাহলে মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্যের যে বিভিন্ন বৈশিষ্ট্য বা লক্ষণ, মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, এই যে টপিকটা রয়েছে এখান থেকে কিন্তু তোমরা 100% একটা কোশ্চেন কমন পাবে। কারণ কী ধরনের প্রশ্ন থাকবে সেটা বলা মুশকিল, কিন্তু মেন্টাল হেলথ এই টাইটেল দিয়ে কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকবেই। মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব ধরনের প্রশ্ন থাকতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণ বলতে কি বোঝো? দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণ বলতে কি বোঝো, এই লক্ষণগুলি আলোচনা করো। দুর্বল মানসিক স্বাস্থ্যের যে লক্ষণগুলি রয়েছে লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে ধরো মেন্টাল স্ট্রেস রয়েছে অর্থাৎ মানসিক চাপ রয়েছে, মানসিক অবসাদ রয়েছে। এই মানসিক চাপ বা মানসিক অবসাদ এর কারণগুলি কী কী, কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। বা মানসিক অবসাদের থেকে নিরসনের উপায়গুলি কী কী, এখান থেকেও কিন্তু তোমাদের একটা 12 নম্বরের প্রশ্ন থাকতে পারে। নেক্সট হচ্ছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কাকে বলে। মানসিক স্বাস্থ্য যেমন রয়েছে, মানসিক স্বাস্থ্য বিজ্ঞানও কিন্তু রয়েছে। এই মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কাকে বলে, মানসিক স্বাস্থ্য রক্ষায় শিক্ষকের ভূমিকা কী বা পরিবারের ভূমিকা কী, শিক্ষকের ভূমিকা দিয়েও থাকতে পারে, পরিবারের ভূমিকা দিয়ে থাকতে পারে। মানসিক স্বাস্থ্য বিজ্ঞান এর কৌশলগুলি থাকতে পারে, মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের শিক্ষার্থীদের অবদান থাকতে পারে। তাহলে এক কথায় মেন্টাল স্ট্রেস, তারপর হচ্ছে মেন্টাল হেলথ আর মেন্টাল হেলথ অ্যান্ড সায়েন্স যেটা মানসিক স্বাস্থ্য বিজ্ঞান, এই টপিকগুলো তোমরা 12 নম্বরের জন্য দেখে যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসে মাঝারি ধরনের প্রশ্নগুলো অর্থাৎ 6 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য দেখবে, যে মানসিক অসুস্থতা, এই মানসিক অসুস্থতার কারণগুলি কী কী, বা মানসিক অসুস্থতা কখন লক্ষ্য করা যায়, বা কী কী মানে কিসের জন্য মানসিক স্বাস্থ্যের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। তারপরে মানসিক স্বাস্থ্য ভালো রাখার কৌশলগুলি কী কী, অর্থাৎ কী করলে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে, কী করলে মানসিক অবসাদ থেকে আমরা দুশ্চিন্তা মুক্ত হতে পারি, এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখবে। তারপরে যে ভালো মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী বা দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী, দুটোই দেখবে তোমরা। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের ভূমিকা, অভিভাবকের ভূমিকা বা শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। বা মানসিক স্বাস্থ্য রক্ষায় আমাদের এডুকেশনের কতটা গুরুত্ব রয়েছে। তারপর হচ্ছে তোমার মানসিক অবসাদের থেকে নিরসনের জন্য কী কী উপায় অবলম্বন করতে হবে, এই টপিকগুলো কিন্তু তোমরা 6 নম্বরের জন্য দেখবে। এবারে আসি একদম ছোট প্রশ্নগুলো অর্থাৎ 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। তা সাধারণত 3 নম্বরের আমরা কমন দিতে পারি না, কারণ যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিকের টাইটেলগুলো তোমরা সংজ্ঞা আকারে পড়ে যাবে। যেমন ধরো মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক অবসাদ কাকে বলে, মেন্টাল স্ট্রেস কাকে বলে, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কাকে বলে, মানসিক চাপ কাকে বলে, হ্যাঁ, মানসিক স্বাস্থ্য কী। তারপর এই যে প্রত্যেকটা ইউনিট রয়েছে, যে ইউনিটের যে নামকরণ টাইটেলটা রয়েছে, প্রত্যেকটা ইউনিটের যে সংজ্ঞাগুলো এবং বা 2টো করে বৈশিষ্ট্য বা 3টা করে বৈশিষ্ট্য বা লক্ষণ বা গুরুত্ব যদি তোমরা দেখে যাও তাহলে 100% তোমরা কিন্তু মেন্টাল হেলথ হাইজিন থেকে এই ছোট প্রশ্নগুলো কমন পাবে। এছাড়াও বলছি বড় প্রশ্নগুলো যদি খুব ভালো করে পড়ো তাহলে ছোট প্রশ্নের আর সাজেশনের প্রয়োজন হয় না। ওই বড় প্রশ্ন থেকে কিন্তু তোমরা ছোট প্রশ্নের সাজেশন অর্থাৎ ওখান থেকেই তোমরা অ্যান্সার করতে পারবে। আর সিলেবাসটাই ছোট্ট সিলেবাস এবং বিষয়টাও খুব সহজ সরল, সাজেশন ছাড়াই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তবু যে প্রশ্নগুলো বললাম তোমরা দেখে যাবে। ধন্যবাদ।